দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ডিজিটাল লাইভে। সঙ্গে আছি আমি আদিল হোসেন তব্বু। নদীমাতৃক জেলা দ্বীপ জেলা ভোলা, চারদিকে নদী বেষ্টিত এই জেলায় প্রতিনিয়ত কিন্তু আমাদের এই অঞ্চলে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার বেড়েই চলছে। আজ সকালেও কিন্তু ভোলার মেঘনা নদীতে গোসল করতে গিয়ে এক শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। অন্যদিকে ভোলার লালমোহনে দুজন শিশু পানিতে ডুবে মারা গিয়েছে। আমরা আছি এই মুহূর্তে ভোলার মেঘনা নদীর পাড়ে। আপনি জানেন যে নদী বৃষ্টিত হওয়ার কারণে এই এলাকার অধিকাংশ মানুষ যারা নদীর পাড়ে বাসা, তারা শিশু থেকে বৃদ্ধ সবাই কম বেশি নদীতে গোসল করে এবং এখানে একটা উৎসব মতো, আবার কেউ বা গোসল করে তারা এখান থেকে মূলত তাদের যেই দৈনন্দিন কাজ সারে। কিন্তু এটি আজ করে মূলত যেই শিশুটি নিখোঁজ হয়েছিলেন তারা মূলত মাদ্রাসায় পড়ে, হাসিব নামে একজন শিশু। আহ তারা মূলত আজকে 10 থেকে 11 জন গোসল করতে নেমেছিলেন বন্ধুরা। ঈদের পরে মাদ্রাসায় পড়া শিশুরা তারা নদীতে নেমে একটি চরে গিয়েছে। চরে ওইখানে গোসল শেষে তারা যখন জোয়ার আসছে, ঠিক তখনই তারা যখন কিনারে আসবে তখনই মূলত জোয়ারের চাপে একজন শিশু মূলত নিখোঁজ হয়, হাসিব নামে শিশু নিখোঁজ হয়। এবং এই যে শিশু, হ্যাঁ, এবং তার বাবা হচ্ছেন মসজিদের ইমাম, একমাত্র ছেলেকে হারিয়ে এখন পাগল পাড়ার মতো অবস্থা। এবং এই মুহূর্তে এই শিশুকে উদ্ধার করার জন্য কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের 2টি টিম, ডুবুরি টিম এখানে চলে আসছে এবং তারা কিন্তু এখানে উদ্ধার কাজ ইতিমধ্যে নামার জন্য ব্যবস্থা নিচ্ছে। তবে কোন জায়গাটিতে আসলে এই শিশুটি গোসল করতে নেমেছে সেটি চিহ্নিত করা, পাশাপাশি নৌকা আসতে দেরি হওয়ার কারণে কিন্তু এখন পর্যন্ত ডুবুরি টিমটি নামতে পারেনি। তবে আমরা দেখতে পাচ্ছি তার ডুবুরি টিমরা ইতিমধ্যে নদীর মাঝখানে চলে গেছে। আমরা একটু স্থানীয়দের সাথে কথা বলবো আসলে এই ঘটনাটা কি হয়েছিল এবং কিভাবে তারা এখন পর্যন্ত কি অবস্থা, একটু কথা বলতে চাই। যে একটু যদি বলেন আসলে কিভাবে যা নিখোঁজ হলো এবং কি অবস্থা। আমি তো দেখিনি, এমনি জানি আপনার 8-10 জন বাচ্চা একাত্তর যারা আইছে আসার পরে ডাঙ্গর যারা হেরা 100 টাকা দিয়ে নৌকা ভাড়া করে ওভার গেছে গিয়া, ছোট ছোট বাচ্চারা আমলিন মিলে যায়, মনে হয় পরনে লঙ্গি ছিল এরকে। হ্যাঁ, এতটুকু বাচ্চা। হ্যাঁ, এই যে ওনার ছিল হ্যাঁ, যে হাসে গেছে মনে হয় অর্ধেক যাওয়ার পথে মনে হরা নিয়ে মনে হয় আর আগে দিয়ে ভাড়া নিয়ে নিচে চলে গেছে। আমরা শুনছিলাম এখানকার যারা দেখতে আসছেন আশেপাশে উৎসুক জনতা এবং স্থানীয়রা, তারা, আমরা একটু হাসিবের বাবার সাথে কথা বলতে চাই। হাসিব হচ্ছেন তার একমাত্র সন্তান। কি কখন আসছিল একটু যদি বলেন ছোট করে, ও কি আপনাদেরকে জানায় আসছিল কিনা, কখন আসে, কাদের সাথে আসছে, একটু যদি বলেন। আমার ছেলেটা আজ সকাল 9টার দিকে আমার বাড়ির আত্মীয় স্বজনের ছেলেদের সাথে ঘুরতে আসে ওরা চরে গেছিল। চরে যায়া আসার পথে মাঝখানে একটা লুঙ্গাইনিয়া ছিল, ওই লুঙ্গাইনিয়াটা পারান পথে আহ, এই সময় মানে জোয়ার আসছে। জোয়ার আসার পরে আমার ছেলেটা অন্য একটা ছেলেরে জড়িয়ে ধরছে, কিন্তু সে বাঁচার লক্ষ্যে ছেলেটাকে হয়তো জারা মারিয়া ফেলে দিছে। ও চলে আসছে, আমার ছেলেটা উঠতে পারে না আর এ পর্যন্ত আমার জানা মতে। আপনি ছেলে তো এমনি সাঁতার পারে না? সাঁতার কাটতে তেমন একটা জানে না, কম জানে আর কি, কম জানে। কম জানে। এমনি কি আপনি জানতেন যে ওরা আজকে এখানে নদীতে গোসল করতে আসবে? এখানে ওরা গতকালকে আসছিল, আজকে আসার জন্য চাইছিল, ওর আম্মু না করছে, না করার পরও মানে চলে আসছে, না বললেও চলে আসছে। এখন পর্যন্ত কোস্টগার্ডের টিম যারা আসেন, ফায়ার সার্ভিস কিংবা যারা ফায়ার সার্ভিস, তাদেরকে সাথে আপনার কোনো কথা হয়েছে কিনা উদ্ধারের ব্যাপারে? ওদের ফায়ার সার্ভিস একজন লোকের সাথে কথা বলা হয়েছে, উনি আমার সান্ত্বনা দিয়েছে যে আমাদের টিম বাহিনী আসতেছে, আমরা দেখতেছি, আপনি টেনশন করেন না, আপনি শান্ত হন, এই জন্য আমার বুঝ দিচ্ছে। এখন আপনি কি চান, ওনাদের কাছে দাবিটা কি আপনার? আমার কাছে আমার একটা ছেলে তো নাই, তারপরে ছেলেটারও যদি খোঁজ করে একটু পাওয়া যায়, লাশটাও যদি পাওয়া যায়, তাহলে আমার একটু সান্ত্বনা আর কি। ছেলে তো চলে গেছে, ছেলেকে আর পাবো, আর ছেলে তো আর পাবো না, অন্তত লাশটা পাইলেও আমার একটু সান্ত্বনা আর কি। জি, আমরা শুনছিলাম হাসিবের বাবার কাছ থেকে যে আসলে এই নদীর এই জোনটা আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নদীতে প্রচুর জোয়ারের পানি রয়েছে, অনেক পানি, এবং এই মুহূর্তে সেই পানির পরিমাণ বৃদ্ধি। আপনার এমনি স্বাভাবিক পর্যায়ে যখন ভাটা থাকে তখন কিন্তু এটি একদম ঠান্ডা থাকে, আসলে মনে হয় যে তখন একটি খাল, কিন্তু এই মুহূর্তে নদীতে পানি বাড়ার কারণে কিন্তু প্রচন্ড পুরোটাই পানি, এবং পুরো পানি জুড়ে সেখানে মূলত যেহেতু শিশু 11 বছরের শিশু, সেই ক্ষেত্রে আহ আসলে নদীর যেই স্রোত
বা জোয়ার সেটার সাথে আসলে পেরে ওঠেনি, ফলেই হয়তো বা তাকে ভাসিয়ে নিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবারের স্বজনরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে নদীর মাঝখানে কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এখানে মূলত তারা উদ্ধার কাজ করার জন্য এখানে কাজ করছেন। এবং এখন পর্যন্ত তারা নামার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত নামেনি। তো আসলে নামলে বোঝা যাবে যে এইখানে তারা এইখানে আসলে হাসিব কি আছে কিনা বা অন্যদিকে জোয়ারে ভাসিয়ে নিয়ে গেছে, সেটি এখনো বোঝা যাচ্ছে না। আমরা একটু স্থানীয় যারা আছেন তাদের সাথে কথা বলি। নদীতে তো গোসল করো না? এদিকে আসো, এদিকে আসো। এই ধরনের বাচ্চারা যে হ্যাঁ, ভবিষ্যতে জি। নদীর কাছে গরমের আর নদী এখানে ভবিষ্যতে বাচ্চারা এখানে এখানে ভবিষ্যতে যদি কোনো বাচ্চা নদীর কাছে না আসে, যেন ইলিশিয়ার জংশন থেকে তুলা দিল বা এরকম নদীর কাছে যতগুলো জায়গা আছে, এখানে ভবিষ্যতে কোনো বাচ্চা না আসে, এই জন্য কিছু সিকিউরিটি গার্ডের দরকার। যেই কয়টা দিন গরম আছে, অন্তত এই কয়টা দিন একটা সিকিউরিটি গার্ডের দরকার। আর একটা হল দিয়ে কোনো বাচ্চা যেন নদীতে না আসে, সরকারের কাছে এই আবেদন আমাদের। আমরা একজন অভিভাবকের কাছ থেকে শুনছিলাম, উনি বলছিলেন যেহেতু প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে আসলে সবাই অস্থির, ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক সবাই অস্থির। তারা একটু স্বস্তির আশায় গোসল করতে মূলত সবাই আসেন, এবং শিশুরা তারাও কিন্তু দল বেঁধে বন্ধুরা সহ কিন্তু এসেছিলেন, কিন্তু কেউ বুঝতে পারেনি যে তারা আসলে ট্রলারে করে একদম নদীর মাঝখানের যে চর সেইখানে চলে গিয়েছে, এবং সেই কারণেই হঠাৎ জোয়ারের কারণে কিন্তু এই আজকে হাসিব এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। যদি একটু জানিয়ে রাখি যে ভোলার যেহেতু নদী বিস্তৃত, সেই ক্ষেত্রে নদীতে ডুবেও শিশুর মৃত্যুর হারও বেশি, অন্যদিকে পানিতে ডুবেও শিশুর মৃত্যুর হার বেশি। এখানে কিন্তু অধিকাংশই অভিভাবকরা সচেতন নয়, সচেতন না হওয়ার কারণে তারা মূলত সাঁতার না পারার কারণেই দেখা যাচ্ছে যে পরিবারের যারা রয়েছেন তাদেরকে একরকম চোখ ফাঁকি দিয়ে তারা পানিতে নামেন, তখন তারপরে আসলে পানিতে ডুবে মারা যায়। সেই ক্ষেত্রে এই ধরনের অভিভাবকদেরকে সচেতন করতে হবে। যদি করা যায় তাহলে হয়তো বা এই নিখোঁজ কিংবা পানিতে ডুবে মৃত্যুর হার কিছুটা কমানো যাবে। যেটি বলছিলাম যে লালমোহনেও দুইজন শিশু আজকে কিন্তু আজকে নিখোঁজ হয়েছিলেন, পরবর্তীতে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। একই অবস্থা এখন ভোলা সদরের এই তুলাতুলি নদীর পাড়ে, এখানে অবস্থা এখন কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের দুটি টিম এই মুহূর্তে নদীতে অবস্থান করছেন। তারা এখানে মূলত উদ্ধার কাজ চালাবেন। আমরা একটু যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলবো যে কি অবস্থা নদীতে। তো আমরা একটু এখানকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, যারা শিশু রয়েছেন। তুমি কি সাঁতার নদীতে সাঁতার পারো, মানে এমনি? হ্যাঁ, জি নদীতে নামছো কখনো? জি যে নদীতে যখন জোয়ার আসে তখন কি অবস্থা হয়? তখন অনেক ইয়া হয়, হরত হয়, তখন আর আমরা নামি না, তখন আমরা উঠে যাই। তো আজকে কি হয়েছিল, হাসিবের বিষয়টা জানো কিছু? জি না, আমি পরে এসে আর কি লাস্টে এসেছি। যাই হোক, এই যে এখানকার আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন দর্শক, যে শিশুরা রয়েছেন এরা কিন্তু অধিকাংশই নদীতে কিংবা পুকুরে গোসল করে থাকেন। সেই ক্ষেত্রে অভিভাবকদের সচেতনতাই পারে এই পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার কমাতে। এবং যদি এছাড়াও যদি ছোট শিশু থাকে, সেই ক্ষেত্রে বাসা বাড়ির পাশে যদি বেড়া দেওয়া থাকে সচেতন করার মাধ্যমে, তাহলে হয়তো বা করানো সম্ভব। আসলে আজকে হাসিব যে নিখোঁজ এখন মতো হয়েছেন, এটি আসলে অনাকাঙ্ক্ষিত। তার পরিবার স্বজনরা জানেই না যে তারা আসলে সে যে পুকুরে মূলত নদীতে গোসল করতে এসেছে, এবং না জানিয়ে আসার কারণে তারাও তার ঠিক খোঁজ খবর রাখতে পারেনি। প্রায় সে আসে, এটুকু তারা নিশ্চিত করেছেন। আমরা একটু স্থানীয় আরো কয়েকজনের সাথে কথা বলবো, দেখি তারা আসলে কি বলেন এই বিষয়ে। হ্যাঁ, আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলবো। জি, এই যে নদীর পাড়ে অধিকাংশ যারা আছেন শিশুরা বিশেষ করে আহ, গোসল করতে আসে, এটা এই যে নিখোঁজ বা মৃত্যু রোধ করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি আমি মনে করি যে সরকারিভাবে যারা আছে তারা উদ্যোগ, এখন আমরা তো এই এলাকার মানুষ। বিগত মনে করেন আমরা অনেক দিন অনেক বাচ্চারা আসে, আমরা ডাক দিই, তো ডাক দিলে মনে করেন ওনারা আমাকে মনে করে অন্যরা মাইন্ড করে। তারপর এই যে আজকে যে দুর্ঘটনা ঘটছে, তখন আমরা কিন্তু ওই জায়গায়, যখন আপনার নদীরা স্রোত কম ছিল, তখন কিন্তু তল তল জ্বর চলে, মানে এটা উপরে একটা তলে যখন এই নদীটা যখন আপনার এখন কি এটা নীরবতা আছে না, যখন জোয়ার আসে, জোয়ারের 20 মিনিট আগে কিন্তু একটা তল জোয়ার চলে, তখনই কিন্তু উনি ওই জায়গায় অবস্থান ছিল, কিন্তু উনি
ডুব দিছিল, ডুব দেওয়ার পরে ধনুবার কিন্তু উনি এরকম হাত হাত দিয়ে জাগাইছিল। তো পাশে যে ছেলেটা ছিল, ওই ছেলেটা মনে করছে মস্কারি করে, মস্কারি করার পরে ওই দুইবার দেয়, একবার পরে হিটে আরেকবার উঠছে, উঠে মনে করেন যে একজন ইয়ে দিছে, উনি আর মনে করছে মস্কারি করে, পরে যে ডুব দিছে, ডুবের সাথে মনে করছে হুতে টান দিছে, টানের লোক মানে ওই সময় কিন্তু হুত চলে, জোয়ার চলে, ওই জোয়ারের সাথে চলে গেছে। এখন মনে করেন যে বিষয়টা নিয়ে ডুবুরিয়া যাচ্ছে, আমার মনে হয় যে এখানে নাই, যেহেতু হ্যাঁ, যেহেতু জোয়ার আইছে যখন, এলা যদি ভাগ্য থাকে, জোয়ার থাকে এমনি, হ্যাঁ, যদি ভাগ্য থাকে তো উনি এখানে থাকতে পারে। লালার ওয়াসিমের রহমান যদি উনি থাকতে পারে, ওনার মা যখন এই অবস্থান হচ্ছে, ওনার মায়ের বাড়ি ফাঁসের বাড়ি আয়া অনেক চিল্লা পাল্লা করছে, তখন আমি বুঝাইছি যে আমি কিছু বুঝাইছি, ওরা সাবধান দিছি যে হইসি করেন না, দেখেন কি হয়, ভাগ্যর পরিণতি খেলা। উনির সাথে কিন্তু আরো মুরব্বী ছিল, উনির সাথে কিন্তু আরো মুরব্বী ছিল, উনির সা- উনির সাথে কিন্তু আরো মুরব্বী ছিল। তো ওনারা কিন্তু গেছি ফুবে, মানে উত্তর দিকে গেছি আর ওই দোলনা বাচ্চা ছিল এই কানিতে। জি, আমরা শুনছিলাম একজন অভিভাবকের কাছ থেকে, আমরা একটু আরেকজনের কাছ থেকে শুনতে যাই, এই যে নদীর পাড়ে যে শিশুরা গোসল করতে আসে, এখানে অভিভাবকদের কি কোনো দায় আছে কিনা, তারা কি তাদের বাচ্চাকে সেভাবে খোঁজ খবর রাখা উচিত বলে বলে আপনি মনে করেন কিনা, যেহেতু আমাদের এখানে নদী এবং ডোবা সবচেয়ে বেশি পুকুর, এই পানিতে ডুবে শিশু মৃত্যু এবং নিখোঁজ রোধে কি করা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি স্যার, এই যে শিশুরা করে ডাক দিলে নদীর পাড়ে আইলে জিগা এটা তোমার বাবার জায়গা, এরকম করিয়া ব্যবহার করে দেখি আমরা ওনার ডাক দিই না, বুঝছেন। আবার কিছু লোক আছে আমার পোলারে ডাক দিলে নদী কি গোসল করতে আইছে, বুঝছেন, এই জন্য আমরা তেমন একটা ওনার ডাক দিতে দিতে অনেক ত্যাক্ত হয়ে গেছি, ওনার এই জন্য ডাক দিই না। তাহলে কি আপনি মনে করছেন যে যদি কেউ যদি আসে নদী পাড়ে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই অভিভাবকদের সাথে লাইফ জ্যাকেট রয়া নিয়ে আসা উচিত বলেন? যে ওই বাজি যদি গার্জেনেরা চেক দিয়ে আইন না গোসলদারি করে নিতে পারে, তাহলে বাচ্চা করে সারাটা উচিত, এছাড়া আমার মনে হয় না যে এই জায়গায় সারাটা শিউর হয়, বুঝছেন। এই জি, আমরা শুনছিলাম একদম সন্ধ্যার এই সময়টিতে পুরো নদীর পাড়ে হাজার হাজার মানুষ, শিশু থেকে বয়স্ক সবাই ভিড় করছে। আসিফকে শেষ পর্যায়ে যদি উদ্ধার করা যায়, তাহলে হয়তো বা পরিবারে কিছুটা সান্ত্বনা মিলবে, যে তার লাশটি অন্তত পক্ষে পেয়ে। কিন্তু জোয়ারের যে জোয়ারটি ছিল, সেটি মূলত দক্ষিণ থেকে আসছে, উত্তরের দিকে যাচ্ছিলেন, সেই ক্ষেত্রে আহ, নিয়ে গেছেন। এই মুহূর্তে আসলে যেটি বলছেন স্থানীয় সচেতন অভিভাবকরা, আসলে যারা শিশু, তাদের যেই সচেতনতা বোধটা আসলে জায়গা নেই, নদীর যে স্রোত সম্পর্কে তাদের কোনো ধারণা না থাকার কারণে নদীর নেমে সেই জোয়ারের সাথে তারা পেরে ওঠে না, তখনই কিন্তু আম, তখনই তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথেও আমরা একটু আরো কথা বলবো, যে এখানে যারা জি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে উৎসুক জনতা, বিশেষ করে শিশুরা, যেহেতু হাসিব শিশু, তার এক নজর তাকে যদি উদ্ধার করা যায় সেই আশায় তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। হাসিব কিন্তু তার বাবা মার একমাত্র সন্তান। নদীর এই সৌন্দর্য দেখে আসলে সবাই একটু নদীতে নামতে চায়, কিন্তু এই সৌন্দর্যের আড়ালে অনেক সময় লুকায় থাকে কিন্তু অনেক আহ, ঝুঁকি ঝুঁকি, সেটি আসলে অনেক সময় ভুলেই যায়। আমরা একটু আরো কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, যে যারা এখানে আছেন। হ্যাঁ, যদি একটু ছোট করে বলেন যে কি অবস্থা এই যে উদ্ধার কাজের সর্বশেষ? পূর্বাতে উদ্ধার কাজের সর্বশেষ আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি পায় তাহলে আলহামদুলিল্লাহ, না পেলে তার আমাদের কিছু করার নেই, এটা নদীর স্রোতে নিয়ে গেছে গিয়া। এখন আমরা চেষ্টায় আছি, কোস্টগার্ড আসছে, তারপরে ফায়ার সার্ভিস আছে, নৌবাহিনী আছে, এরা চেষ্টা করতেছে এখন উঠানোর জন্য। আপনারা দোয়া করেন যাতে উঠানো যায়। এখন তো জীবিত উঠা তো সম্ভব না, কোনো জীবিত উঠানো সম্ভব না, কারণ এত এখন এখন বাজে কটা, 7টার কাছাকাছি বাজে, তো মৃত্যু এখন। তারপরেও আমরা চেষ্টা করতেছি, কোস্টগার্ড চেষ্টা করছে, এনাকে জনগণ চেষ্টা করতেছে উঠানোর জন্য, বুঝতে পারছেন। এই শুনছিলাম আমরা এতক্ষণ ধরে এখানকার যারা রয়েছেন, মূলত 9 ঘন্টা পেরিয়ে গেছে এখন পর্যন্ত হাসিব কিন্তু নিখোঁজ রয়েছে। আমরা আশা রাখি কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিস যে ডুবুরি টিমটি এই মুহূর্তে নদীতে রয়েছেন, তারা অন্তত পক্ষে লাশটি হলে উদ্ধার করে স্বজনদের কাছে দিবেন, তাহলে হয়তো বা স্বজনরা কিছুটা স্বস্তি মিলবে। হাসিব তার তার একটি বোন আছেন, তার বোনও কিন্তু প্রচন্ড কান্না করছেন তার ভাইয়ের জন্য। তো ভোলার মেঘনার পাড় থেকে এই নিখোঁজ শিশুর খবরের সর্বশেষ আপডেট।